গ্রাম বাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য। এইরকমই একটা সুন্দর জায়গা পশ্চিমবঙ্গের সুন্দরবন। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখেই হয়তো জীবনানন্দ বলেছিলেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। আর এই যে ছোট ছোট গুলো পোকা নাকি? ওগুলো এই কাঁকড়ার বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এই ছোট ছোটগুলো কাঁকড়ার বাচ্চা। কাঁকড়ার বাচ্চা, এইগুলো হচ্ছে বাগদা। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি ঘুরে দেখাবো সুন্দরবনের একটি ছোট্ট নদী গৌরেশ্বর। এই গৌরেশ্বর নদীর পার্শ্ববর্তী গ্রাম, এখানকার মানুষজন, তাদের জীবিকা, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং তাদের জীবন কাহিনী। তো এক দাদু এখানে বসে সকাল সকাল সেবন করছেন। সকালে কি কাজে গেছিলেন না এখানে? সকাল সকাল থেকেই বসে পড়েছেন নিয়ে নাকি? আচ্ছা, কি আছে এতে? মদ। আচ্ছা আচ্ছা, এটা এটা খাওয়ার জল বললেন? এরকম কালার হয়ে গেছে। আমি দূর থেকে মনে করছিলাম হয় ওই যে নৌকায় যারা যায় তাদের পেট্রোল হতে পারে বা মধু হতে পারে। খাওয়ার জল কোথা থেকে আনলেন? এই তো পাশে এখানে একটা কল আছে। গ্রামে একটাই কল আছে? আছে তো, কিন্তু খারাপ হয়ে গেছে, একটা কল ভালো আছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবনের গৌরেশ্বর নদীর পাশে দাঁড়িয়ে আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে রয়েছে দুটো নৌকো। এই দুটো নৌকাই যাত্রীবাহী নৌকো নয়, এই দুটো নৌকাই নদীতে মাছ ধরা নৌকো। এখন ভাটা পড়েছে তাই এখানে দাঁড়িয়ে রয়েছে, জোয়ার হলে আবার এটা রাতে ছেড়ে বেরিয়ে যাবে। তো তিনটে নদী, একটা দুটো তিনটে নদী এখানে এসে মিশেছে এবং এই জায়গাটা খুব পপুলার জায়গা। যারা মোটামুটি আজকে রবিবার বলে এই জায়গায় জমজমাটটা কম, যদি অন্য দিন হয় তাহলে এই জায়গায় জমজমাটটা বেশি থাকে। তো নদীর পাশে, গৌরেশ্বর নদীর পাশে যে গ্রাম রয়েছে, নদীর পাশে সুন্দরবনের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় সেটা আজকে আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবেন। এছাড়াও দেখতে পারবেন সেই মানুষগুলোর জীবনের নানান কাহিনী। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা গৌরেশ্বর নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি। এইটা হচ্ছে গৌরেশ্বর নদী এবং নদীর এখন ভাটা চলছে, তাই নদীর জল অনেকটাই নিচে। জোয়ার আসলে এতটা মতো জল চলে আসে। আর সুন্দরবনের কী হয়, প্রত্যেকটা নদীর পাশের রাস্তাগুলো এরকম উঁচু হয়। রাস্তা উঁচু হওয়ার একটাই কারণ, এটা রাস্তা কাম বাঁধ দুটো হয়ে যায়। আর এ পাশে বাড়িগুলো কত নিচু নিচু, আর এই পাশে ক্ষয় হয়ে এই অবস্থা হয়েছে। ইটের রাস্তা, পুরোপুরি বাঁধ কাম রাস্তা। সুন্দরবনের যত নদী রয়েছে, নদীর পাশে রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো বাঁধের উপর দিয়েই তৈরি, মানে বাঁধ কাম রাস্তা দুটো একসাথেই। আর এই বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে এই যে ঘেরিগুলো রয়েছে, এইগুলো কিন্তু নোনতা জলের নয়, এগুলো মিষ্টি জলের। সবে বর্ষা হয়ে গেছে, ওর জন্য এগুলো পুরো পরিপূর্ণ। আবার বর্ষা শেষ হয়ে গেলে এগুলো আবার আস্তে আস্তে শুকিয়ে যায় বা জল কমে আসে। এই মিষ্টি জলই ব্যবহার করেন জামা কাপড় কাচার জন্য, এই সমস্ত করার জন্য। আর নোনা জল থেকে বাঁচার জন্য এই বাঁধ। ওইখানে একজন কাকিমা মাছ ধরছেন। মাছ হয়েছে কাকিমা? সবে ধরা শুরু করলেন? এখন কি কি মাছ পাওয়া যাবে? চিংড়ি পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এগুলো কি বাড়িতে খাওয়ার জন্যে? তো দেখুন, এইরকমভাবেই সুন্দরবন অঞ্চলে যারা নদীর পাশে যাদের বাড়ি, তারা এরকমভাবেই জাল আছে প্রত্যেকেরই, নদীতে জাল ফেলে মাছ সংগ্রহ করে সেটা দিয়েই আর কি দুপুরে রান্না হয়ে যায়। আর এই ছোট নৌকাটা কিসের? আচ্ছা আচ্ছা, চিংড়ির মিন ধরছে? আচ্ছা আচ্ছা, ওই মাঝখানে একটা এই যে মশারির মতো জাল রয়েছে, একদম মশারির মতোই ছোট্ট ছোট্ট নেটের জাল, পেছনেও একটা জাল। এগুলো চিংড়ির মিন বা পিন ধরার জন্যে। মিন বা পিন যে যাই বলুক না কেন, অ্যাকচুয়াল হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা, ছোট্ট ছোট্ট এরকম পিন এর মতো দেখতে হয়, আলপিন যেরকম হয় তেমন দেখতে হয়। মোটামুটি ওগুলো ধরে আবার বিক্রি করে দেয় যারা বাগদা চিংড়ি, গলদা চিংড়ি চাষ করে, মোটামুটি ঘেরিতে বা ভেড়িতে, তারা ওইগুলো দিয়ে ওখানে চাষ করে। চিংড়ির মিনের দাম কীরকম এখন? 100-র এক তো কম। আর শীতকালে কি বেড়ে যায়?
ও 1000 পিসের দাম 200 টাকা, আর তখন কত হয়? 1000 পিসের দাম 500 টাকা হয়। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটু আগের দিকে এগোই। ও অনেক কম দাম, 1000 পিস মাছ, তাও সব বেঁচে থাকে না। 1000 পিস মাছের দাম 200 টাকা, মানে অনেক কম। আর এই যে বাড়ি, এটা কি বেঁচে আছে নাকি ঘুমাচ্ছে? ও, আর এখানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচে কিন্তু পুরো ইট ফাঁকা, পড়ে গেলে অসুবিধা হবে। আর এখানে পুরো ফাঁকা জায়গা, যেহেতু ভাটা নেমে গেছে ওর জন্য এরকম ফাঁকা হয়ে গেছে। আর যে নৌকাগুলো দেখা যাচ্ছে কাদার উপরে, সেগুলো জোয়ার আসলে আবার এগুলো নিয়ে বেরিয়ে যাবে। নদীর পাশে এরকম একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে মা গঙ্গার মন্দির। এরকম মাছের ওপরে মা গঙ্গার অবস্থান। তো এরকম মন্দির সুন্দরবনে প্রায় দেখাই যায়, মা গঙ্গার মন্দির আর বনবিবি বা বনদেবীর মন্দির, এই দুটো মন্দিরই বেশি দেখা যায়। আমার ওখানে যেতে ইচ্ছে করছিল। ওটা কি মাছ ধরবে ওটা দিয়ে এখন? আচ্ছা আচ্ছা, ও ওখানে গেছে ওটা দিয়ে মাছ ধরবে, কিন্তু অসুবিধা এত কাদা, পা ডেবে যাবে না এই কাদায় নামলে? কত পর্যন্ত? ও অত পর্যন্ত, অনেক। এইরকম প্রাকৃতিক পরিবেশ এদিকে। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে দেখি বাদ বাকি পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছুই। বাঁধের উপরে রাস্তার অবস্থাও এখানে খারাপ হয়ে গেছে, মোটামুটি প্রতি বছরই রিপেয়ার করা হয়, নাহলে আবার অবস্থা খারাপের দিকে এগোয়। আর এদিকে একটা বাড়ি রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বাড়িতে যাওয়ার পথ এই রকম। পুরো এইরকম, প্রত্যেক বাড়ির পাশে একটা করে পুকুর আছে, এবং পুকুরের পাশে এরকম সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি। তবে এই বাড়িগুলোয় দেখতে আমাদের ভালো লাগছে, কিন্তু এই বাড়িগুলো যারা থাকে তাদের অবশ্যই অসুবিধার সম্মুখীন হতে হয়। এরকম বাড়ি আর এরকম পুকুর। খেজুর গাছটা পুরোপুরি এই পাশে হয়ে বেঁকে জলের মধ্যে দিয়ে চলে গেছে। খেজুর হয় নাকি এতে? খেজুর গাছে হয়? বেঁচে থাকবে গাছ? জলের মধ্যে চলে গেছে তো? হ্যাঁ বেঁচে থাকে, মানে এপাশ থেকে পুরো এরকম বেঁকে চলে গেছে। হ্যাঁ বেঁচে গেছে। এই রস টস করেন নাকি নেন এই গাছ থেকে? আপনি কি এইটা বিকল করছেন নাকি? না না, এমনি গ্রামের দেখছি। ওটা বাড়ি ঘর। এটা কি তৈরি করছেন দাদা? কিসের ঘর হচ্ছে? মুরগির ঘর। আচ্ছা, আপনারাই তৈরি করছেন নিজেদের? আচ্ছা আচ্ছা, বেশ বড়। কটা মুরগি ধরবে এতে? এগুলো কি যেগুলো লড়াই করে সেগুলো মুরগি নাকি? বাধা রয়েছে? ও আচ্ছা আচ্ছা, এটা বিশাল বড় তো। এগুলো দাম কীরকম? 8-9 হাজার টাকা। এটা কি সেই ঝাড়খণ্ড থেকে আনা? তামিলনাড়ু থেকে আনা? বিশাল বড় সাইজ। এ কটা লড়াই করেছে এখনো? সবে নিয়ে এসছো? তারপরে 8-9 হাজার টাকা দাম একটা মুরগির। তবে সুন্দরবন অঞ্চলে কিন্তু এই মুরগির লড়াইটা বেশ ভালোই চলে, এবং মুরগির লড়াইয়ের উপর অনেক বিষয় আছে। মানে মোটামুটি যেখানেই হাট হয়, হাটের পাশে একটা করে ফাঁকা জায়গা থাকে, মাঠ, সেখানে মুরগির লড়াই হয়। এটা সুন্দরবনের একটা বৈশিষ্ট্য। এটার বৈশিষ্ট্য হচ্ছে আদিবাসী গ্রামেরও একটা বৈশিষ্ট্য, যেটা দেখেছিলাম ঝাড়খণ্ডে গিয়ে, ওখানে ওই মুরগির লড়াইটা হয়। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ এরকম। এদিকে ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্বু উদ্ভিদ, যেগুলো বাঁধ ক্ষয় থেকে একটু বাঁচায়, তবুও খুব একটা হয় না। আর এখান থেকে এরকম এই দিকটাতে এত সুন্দর এবং ফাঁকা জায়গা, এখন হাওয়া নেই, তবে বিকেলের দিকে প্রচুর হাওয়া হয় এদিকে। আর সামনে এমনভাবে নেটগুলো সাজানো হয়েছে, নৌকা মোটামুটি এই পার থেকে ওই পারে যেতে গেলে বেশ খাটনি করেই যেতে হবে, ওই দিকটা দিয়ে যেতে হবে, এখান থেকে নৌকা পারাপার হয় না, ওর জন্য এটা করা হয়েছে। প্রচুর নেট দেওয়া রয়েছে এখানে। এত নেট দেওয়া রয়েছে এখানে, এখান থেকে মনে হয় সমস্ত মাছ ধরা হয়। এই নেটগুলো কি সব কি মাছ ধরার জন্যে? প্রচুর নেট, নৌকা তো দিক থেকে ওদিকে যেতে পারবে না।
এই হচ্ছে অবস্থা, প্রচুর নেট এখানে। এরকম ফাঁকা জায়গা, পরিবেশটাও দেখতে দারুণ লাগছে আজকে। বৃষ্টি হলে একরকম সৌন্দর্য সুন্দরবনের, যেটা আগে আপনারা দেখেছেন, যেটা হচ্ছে শামশেরনগরের ভিডিওতে রয়েছে। আর বৃষ্টি না হলে এই রকম যদি পুরো পরিষ্কার আকাশ থাকে তাহলে সুন্দরবনের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তবে দুটো দৃশ্যই আমাদের চোখকে শান্তি দেয়, এটা বলা যায়। আপনাদের সুন্দরবনের ভিডিওগুলি দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ সুন্দরবনের আমাদের একমাত্র ন্যাশনাল ফরেস্টই হচ্ছে সুন্দরবন, মানে একটা রহস্যে আবৃত বন। এর মধ্যেই রয়েছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তো ওর জন্যে এটার গুরুত্ব বেশ ভালোই রয়েছে। তো আপনাদের কেমন লাগে সুন্দরবনের একদম জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামগুলো বা তার সৌন্দর্যগুলো, গ্রামের মানুষের জীবনগুলো, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদেরও সুবিধা হয় বুঝতে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান। কাকা কি চিংড়ির মিন ধরে আনলেন? হ্যাঁ, বাগদা চিংড়ির মিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মধ্যে আছে? ওর মধ্যে বাগদা আছে। বাগদা আছে, আর এর মধ্যে ওই বাগদা পড়ছে এখন, ওই পরে তো দুটো। তাহলে ওখান থেকে বাঁচবেন কি করে, এই নেট দিয়ে? না, এই থাল দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি চোখে কিন্তু বোঝাও যাচ্ছে না। না, ও চিকন একটু। হ্যাঁ একদম। বয়স কত হবে এগুলোর? এখন ওই বয়স বেশি না, ওই ঘনে ঘনে তৈরি হয় তো। ঘরে ঘরে বলতে তাও 3-4 দিন মতো? হ্যাঁ, ওই। আচ্ছা, এগুলো ছাড়বেন কোথায়? এই এই ঘেরে। ঘেরে? আপনার নিজেরই ঘেরে? না না, বিক্রি করে দেবেন? বিক্রি করে। আচ্ছা আচ্ছা, 100 হিসেবে না 1000 হিসেবে? 1000, 100। 1200 টাকা এখন বলছিল? হ্যাঁ, 200 টাকা। আচ্ছা, ও আচ্ছা, এরকমভাবে পাচ্ছেন? হ্যাঁ। আর এই যে ছোট ছোটগুলো পোকা নাকি? ওগুলো এই কাঁকড়ার বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এই ছোট ছোটগুলো কাঁকড়ার বাচ্চা? কাঁকড়ার বাচ্চা। এইগুলো হচ্ছে বাগদা। এই যে চিকনগুলো। আচ্ছা আচ্ছা, একদম সরু সরু? এই যে। ও আচ্ছা, লম্বা চিকনটা বাগদা? হ্যাঁ, বাগদা। আচ্ছা আচ্ছা, আর কাঁকড়ার বাচ্চাগুলো তো ছাড়া যায় নাকি? হ্যাঁ, ছাড়া যায়, যাদের ঘের ভেড়ি আছে। আচ্ছা, কাঁকড়া বিক্রি হয় নাকি, কাঁকড়া বাচ্চা? না, এখানে বিক্রি হয় না। কাঁকড়া সব জায়গায় রয়েছে, ওর জন্য মনে হয় বিক্রি হয় না। দিনে কটা করে ধরতে পারেন? আমরা 1000, 1200, 2000 ঠিক নেই। 1000 ধরলে 200 টাকা? হ্যাঁ, সারাদিন ধরে এরকম জলে নেমে 200 টাকা? 200 টাকা। তাও আবার গিয়ে বেচতে হয়? না, এখানে আসে ব্যাপারী। আচ্ছা, ব্যাপারী আসে? আচ্ছা, ব্যাপারী তো আবার নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে? অবশ্যই করে, ব্যবসা তো। তা আপনারই তো বেশি দামে বিক্রি করতে পারেন। না, যোগাযোগ নেই তো। ও, যোগাযোগ নেই না? আচ্ছা আচ্ছা, থাকলে তো করবো। ব্যাপারীরা নিয়ে মনে হয় বিভিন্ন গ্রামে গিয়ে বিক্রি করে। ওরা ঘের ভেড়িতে নিয়ে যায়। যাদের ঘের ভেড়ি রয়েছে। হ্যাঁ, তার মানে আলটিমেট আপনারা সারাদিন জলের মধ্যে থেকে 200 টাকা? 200 টাকা হয়, 400 টাকা হয়। যদি 2000 হয় তাহলে 400 টাকা হয়? 400 টাকা হয়। আচ্ছা আচ্ছা, তা আজকে এখানে কত হবে? এই ধরুন, ওই জোয়ার ভন্না অবধি 500-700 হবে। ও, কখন থেকে ধরছেন এটা? এই ঘন্টাখানি আগে থেকে। 1 ঘন্টা আগে? 9টা, 9:30। আর ধরবেন কটা পর্যন্ত? 1টা অবধি। একটা 9-10 এর বাইরে 4 ঘন্টা 5 ঘন্টা ধরবেন? 4-5 ঘন্টায় 200 টাকা? 200 টাকা। আচ্ছা আচ্ছা, চাষবাস এখন হচ্ছে নাকি এদিকে? না, হ্যাঁ, চাষবাস এখন মাঠে জল, এখন তো চাষ। আমাদের বাড়ি বনগায়, চেনেন বনগা? এখানে বেড়াতে এসছে। না না, হ্যাঁ হ্যাঁ, এই এনারা সাংবাদিক। আমরা ভিডিও করে বেড়াই। নারকেল তলায় একটা নাচ নাকি উঠেছে, নারকেল তলায়। তা তো জানি না, উনি এসছেন এইসব আমি তো জানি না এটা। গ্রাম অঞ্চলের জানছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় বড় মাছ নাকি? এই যে বড় মাছও আছে এর মধ্যে? এইগুলো খাবার বড়ই খাবার মাছ। ট্যাংরা পোনা আছে, ও আচ্ছা, এই কই পোনা। সব রকম উঠেছে। কইয়ের পোনা মানে এগুলো কই মাছের? ওই ছোট, হ্যাঁ, ছোট কোনো কই পোনা। আর এগুলো? ওইগুলো গাংমূল্য বলে। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো ছেড়ে দিতে পারবেন? হ্যাঁ, ওই কই পোনা। ভর্তি মাছ করছে, ভর্তি পোনা বোমা পড়েনি এখন। তা আপনাদের এত সরু জালে বড় মাছ পড়ে না? হ্যাঁ, বড় অনেক সময় পড়ে, পড়ে আবার বেরিয়ে যায়? মানে বেরিয়ে যেতে পারে না, ওর মধ্যে ঢুকলে বেরোনোর জায়গা নেই। টনা আছে, টনার মধ্যে গিয়ে আটকে কামড়েও পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন পেট ভরে এমনি বড় মাছ কি কি ধরেন এখান থেকে? এই পাঙাশ ধরে, যারা সুদ ফেলে তারা বড় বড় পাঙাশ। বাঙাল ধরে, বড় বড় বাঙাল ধরে, বাংশ, চাকল মাছ পড়ে। গোল গোল যেগুলো মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। লম্বা গোল মাছ। চাকল মাছ জালটা ধরে রাখবি, জালটা ছাড়বি নি। ও আচ্ছা, এখানে ধরছে মাছ। হ্যাঁ, সব মাছ। 1 2 3 4 5 6 7 জন নৌকা নিয়ে ধরছে?
স্রোতের টান খুব ওই ধরছি তো ও ওইদিকেও ধরছে, আর মনে হয় জাল নিয়ে বড় মাছ ধরছে। হ্যাঁ বড় মাছ না, ওই চিংড়ি মাছ আচ্ছা আচ্ছা, খাবার মাছ। মানে যা মাছ ধরাবে খেয়ে নেবেন, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই, আসছি। ঠিক আছে। তো এইরকম জীবনযাপন ওনাদের সারাদিন ধরে, মানে 5 ঘন্টা মতো, 4-5 ঘন্টা 6 ঘন্টা এরকম কাজ করে জলের মধ্যে থেকে মাত্র 200 টাকা, অনেকটাই কম। আর এদিকে গরু চাষও হয়, গরু চাষ বলছি, গরু ছাগল এগুলো পালনও করা হয়। আচ্ছা ঠাকুমা, একটা জিনিস শোনা হয়নি ওখান থেকে, এই নদীতে কি কুমির টুমির আছে নাকি? এমন কি বলবো, এই এখানে দুজনকে নিয়ে গেছে, আমি দেখে আমি আসতে দুটো, একটা মেয়েকে নিয়ে চলে গেছে কোথা থেকে? এখান থেকে, এই মাংসটা কেটে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে? এখানে এই গঙ্গাথান, ওই গঙ্গাথান, আচ্ছা একটু আচ্ছা, আগে গঙ্গাথান আছে, ওখান একটা থেকে। বউ আর পাছা, ওইখান থেকেই নিয়ে চলে গেছে। আচ্ছা, ওরা কি মাছ এই দুটো ধরছিল? দেখেছিলাম, হ্যাঁ মাছ ধরছিল। কখন, কোন সময় হবে এটা? ওই রকম দুপুরে এরকম বন উঠলে ওরা আচ্ছা। ওই বাঁশ পেতে দিয়ে জাল পাতে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই বা- ঘাটতে গিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাঁশের জালটা ঝাড়তে গিয়ে এরকম হয়েছে? গরম হয়েছে। তা কতদিন আগের ঘটনা? অনেকদিন ভাবা, অনেকদিন আগে। অনেকদিন। তারপরে আর এদিকে দেখা যায়নি? না আর দেখা যায় না। তো ও কুমুর না, কামট। কামড় নাকি বেশি ক্ষতি করে না? কেন, ওই তো মাংস নিয়ে চলে গেল, ও, এখান থেকে এই মাংস নিয়ে চলে যাবে। তো সে তো আর বেঁচে নেই। না, কোথায় পাবে চিনির বস্তা, চিনি চাপাবে, হঠাৎ যদি কেটে নেয়। দুজন চলে গেছে এখানে। দুজন? একটা বউ একটা মেয়ে, মেয়েটার কথাবার্তা হয়ে গেছিল, বিয়ের কথাবার্তা হয়ে গেছিল। খুব প্যাথেটিক ব্যাপার। হ্যাঁ। তারা সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছে? না না বাবা, না না, তখন ওসব ছিল না। আচ্ছা, তখন আমার বাচ্চা হয়নি সেই সময়, তারপরে তো আমার একটা 3জন ছেলে। তারপরে মানে তাও অনেকদিন আগের কথাই বলছেন, অনেক বছর। হ্যাঁ। তারপরে আর কোনো অসুবিধা হয়নি না এদিকে? না না না, আচ্ছা আচ্ছা, তারপরে কোনো অসুবিধা নেই। তাও তো ঠিক আছে, হচ্ছে না অসুবিধা। হ্যাঁ ঠিক আছে, আসি, আমরা একটু এগোই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা এখানকার। কি বাজে অবস্থা, এতটা ভয় হলে, মানে ভয়ালো পরিস্থিতি হলে সত্যি মানে খুবই ভয়ের। এতটা ওপরে আসবে না যদিও আমরা যেখান থেকে হাঁটছি, তবে নিচে যারা মাছ ধরার জন্য দাঁড়িয়ে থাকে, জাল ঠাল ঝাড়ে, তাদের জন্য বেশ রিস্কি এটা। রাস্তার পাশ থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে, তবে এই বাড়িটায় কেউ থাকে কি না সেটা একটা বিষয়, কারণ বাড়িটা পরিত্যক্ত মনে হচ্ছে। উপরের খড়গুলোও পরিত্যক্ত, আর এইখান থেকে যে নামার পথটা রয়েছে সেই পথেও মনে হয় অনেক দিন ধরেই যাতায়াত হয় না। মাঝখানে জল উঠে রয়েছে, আর সামনে এরকম পরিবেশ। নদীতে যারা মাছ ধরছেন, একজন নৌকায় করে জালগুলো এখন তুলছেন। জাল তুলছেন না জাল দিচ্ছেন? জাল তুলে নিচ্ছেন? ও, এটা কি চিংড়ির মিন উঠছে না আরও অনেক মাছ? শুধু মিন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে নৌকায় করে উনি কাজ করছেন, দারুণ সুন্দর লাগছে। এদিকে এগুলো কি ধান গাছ না এমনি ঘাস? ধান তো হবে না নোনা জলে তো হবে না এগুলো। তো দারুণ সুন্দর লাগছে কিন্তু, পুরো রোদের মধ্যে এরকমভাবে কাজ করছে। আর সামনেও রয়েছে কয়েকটা নৌকা, এরকম সারিবদ্ধভাবে নেট দিয়ে রেখেছে এখানে। কোথায় পড়তে গেছিলে? হয়ে গেছে পড়া? আর এদিকের দৃশ্যটা এরকম অপরূপ সুন্দর দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যাওয়ার দৃশ্য আর কি। আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটা থেকে আর কি ঘাট হওয়ার কথা ছিল, হয়নি। এই পরিস্থিতি ভাঙাচোরা দেখে বোঝা যাচ্ছে। এখান থেকে পারাপার হয় না, এখান থেকে মূলত যারা ওই নৌকা নিয়ে ওদিকে গেছে তারা হয়তো যায়। আমি নিচে নেমে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি এখন কুমির এসে পড়ে মুশকিল।
আর ওপাশে একদম মনে হচ্ছে কোনো ফেরি ঠেরি যাচ্ছে, ওর জন্য বেশ আওয়াজ শোনা যাচ্ছে ওদিকে। আর এখানের বাহ দারুণ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এখানে এসে। আর জলের স্রোত এখন এদিকে ভাটা তাই, আর ওখানে স্বামী স্ত্রী দুজন একই নৌকায় করে মাছ ধরছে। মানে সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষেরই জীবিকা মাছ শিকার করা, মাছ কাঁকড়া এগুলো শিকার করা। তবে কাঁকড়ার বন একদম কোর সুন্দরবন এরিয়ার ওইদিকে বেশি রয়েছে, ওর জন্যে সুন্দরবনের সব জায়গায় নদী, আর সুন্দরবনের সব গ্রামই হচ্ছে দ্বীপ। এখন যেটা রয়েছে সেটাও দ্বীপ, আমি যদি পার হয়ে ওদিকে যাই সন্দেশখালী ওটাও দ্বীপ, আবার যদি ওই দিকে যাই দুলদুলির দিকে ওটাও দ্বীপ, ওখান থেকে হেমনগর গেলে ওটাও একটা আইল্যান্ড, শামশেরনগর গেছিলাম কতদিন, ওটা একটা আইল্যান্ড। আচ্ছা একটা জিনিস ওখানে উঁচু নিচু হচ্ছে, ওটা হতে পারে কোনো ড্রাম, হ্যাঁ ড্রামই হবে হয়তো। তো এইরকমভাবে রয়েছে। তবে এই যে ছাগল চড়ছে এখানে, এইরকমভাবে এই যে ছাগলটা চড়ছে, একে যদি কুমির আসে হামেশাই নিয়ে চলে যেতে পারে, কোনো ব্যাপারই না। আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি, ডাকর মাছ। ডাকর মাছ কিন্তু সুন্দরবনে বেশ দেখা যায়, আর আগে ডাকর মাছ কেউ খেত না। আমি গতদিন একটা বাজারে গিয়ে দেখছিলাম যে ডাকর মাছের সব 50 টাকা করে, মানে 500 টাকা কিলো ডাকর মাছ। ডাকর মাছ ধরাই যায় না, এত কঠিন ডাকর মাছ ধরা, কিন্তু ডাকর মাছ এরকম ভালোই লাফিয়ে চলে এখানে। আর ডাকর মাছ আগে কেউ খেত না, কিন্তু এখন ভালোই দাম রয়েছে ডাকর মাছের সুন্দরবন বাজারে। মানে মানুষও বুঝে গেছে যে মাছের উপকারিতা, ওর জন্য এত দাম বেড়ে গেছে ওটার। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। সুন্দরবন অঞ্চলেও এইখানটায় ঠাকুর তৈরি হয়, বা কুমোরটুলি টাইপের জায়গা, এটা ঠাকুর তৈরি করে রেখেছে, প্রতিমা তৈরি করে রেখেছে। আর এরকম দুদিকেই জঙ্গল, বাড়িগুলো এরকম একটু দূরে দূরে, কিছু বাড়ি আছে পাকা বাড়ি, কিন্তু বেশিরভাগ বাড়ি এখানে কাঁচা বাড়ি, বা উপরে খড় দিয়ে ছাওয়া এরকম। আর সামনের দৃশ্য এরকম বেশ ভালো দেখতে লাগছে। আর এটা একটা ছোট্ট দোকান, দোকানে কেউ আছেন নাকি? দোকানে এখন কেউ নেই, বাইরের দিক থেকে শিকল দেওয়া ছোট্ট এরকম দোকান। যারা মাছ ধরতে যায় তারা এই দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে, ওর জন্য এই দোকানটা এখানে রয়েছে। আর সামনের দৃশ্য এরকম, এইখান থেকে পুরোপুরি শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে গাছের, লবণাম্ব উদ্ভিদের যে শ্বাসমূল সেগুলো, এবং ঠেসমূল যেগুলো হয় গাছের, সেই ঠেসমূলগুলোও দেখা যাচ্ছে। আর এইখানে নৌকা বাঁধা রয়েছে, মানে এতটা পর্যন্ত জল চলে আসে। ভাটার জন্য একটু নিচে এখন, আর একটু যদি আমরা সামনে এগোই পুরোপুরি নদীর পাশ ধরে এই রকম দৃশ্য আমরা দেখতে যাব। তো এক দাদু এখানে বসে সকাল সকাল সেবন করছেন। সকালে কি কাজে গেছিলেন না এখানে? সকাল থেকেই বসে পড়েছেন নিয়ে নাকি? আচ্ছা কি আছে এতে? মদ। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, দেখাতে হবে না। তো শুধু খাচ্ছেন নাকি? কি করবো, এই যে পয়সা নিয়ে করে নিয়েছি, এই যে পয়সা করি নেই তাই তো? না, চাট কেনার পয়সা নেই? না। তা মদ কি করে আসলো? ওই যে বাকি করে নিয়েছি। বাকি করে এনেছেন? হ্যাঁ। তা আচ্ছা, ভালোই বয়স হয়ে গেছে আপনার। ঠিক আছে আপনি বসে খান, অসুবিধা নেই। আমরা একটু সামনে যাই, এরকম ভাঙাড়ির দোকানও রয়েছে এখানে, ভাঙাড়ির ফেরিওয়ালাও রয়েছে। এই ভাঙাড়ি নিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, ভাঙাড়ি বিনিময়ে কি পয়সা দেন নাকি? পয়সা দিই, খাবার দিই। খাবার কি আছে? মদন আছে। মদন বলতে? ও আচ্ছা, এটাকে মদন বলা হয়? হ্যাঁ। ও কটকটি টাইপের? না, এটা মদন বল, কটকটিগুলো লম্বা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই অঞ্চলে বাচ্চা কাচ্চা যারা আসে ভাঙা চলে দিতে ওদের খাবার দিয়ে দেন, আর বেশি কিছু হলে পয়সা? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ? অত দূর থেকে আসেন সাইকেল নিয়ে? তো এখান থেকে না হলেও 15 কিলোমিটার দূর হবে তো? 15 কিলোমিটার দূর থেকে সাইকেল নিয়ে আসেন? এদিকগুলো কি আজকে হয়েছে? হ্যাঁ, আজকে তুলছি। আচ্ছা আচ্ছা, ওই লোক জমে আছে ভালো মজায়। আচ্ছা আমরা একটু সামনের দিকে এগোই। কত রকম মানুষের কত রকম জীবিকা এবং জীবন চালানোর জন্য কত কঠিন পরিশ্রম করতে হয়। 15 কিলোমিটার সাইকেল চালিয়ে এখানে যে এসে ঘুরছেন, এখানেও তো 5-6-10 কিলোমিটার ঘুরবেন, 15 আবার যাবেন 30, আর এদিকে 10 ঘুরলে 40।
40-50 কিলোমিটার ডেলি ঘোরা হয় এই সাইকেল নিয়ে? 40-50 কিলোমিটার, তাও আবার এত সমস্ত জিনিস নিয়ে? তার মানে কত কঠিন জীবিকা আর কি, মানে অনেক মানুষের বিভিন্ন রকম জীবিকা, কত কঠিন কঠিন পরিস্থিতির মুখে আর কি থাকতে হয়, সেটাই দেখানোর বিষয়। আর যত সামনে যাচ্ছি যত আমরা কাছের দিকে এগোচ্ছি তত রাস্তাটা সরু হতে যাচ্ছে। তবে একটা বাচ্চা ওখানে বসে বসে খেলছে, ভয় লাগছে না? বসে খেলছে, একটু আগে বললো এখানে কুমির আছে, এখানে একা একা খেলছো তো? এখানে একা একা খেলছো কেন? যদি কুমির চলে আসে কি হবে? ভয় লাগবে না? তোমার নাম কি? রাজতীয় পাত্র। রাজতিয়া পাত্র? তা কুমির চলে আসলে ভয় লাগবে না? আচ্ছা চলো ওইদিকে চলো, একা একা খেলতে হবে না, চলো। তোমার বাড়ি এখানেই? চলো বাড়ির সামনে গিয়ে খেলো, চলো চলো যাও বাবা, এদিকে এসো না, বাড়ির সামনে গিয়ে খেলো। হ্যাঁ, হয়তো খেয়াল করেনি বাড়ি থেকে উঠে এরকম বসে একা একা খেলছে। যাই হোক, পুরোপুরি গৌরেশ্বর নদীর পাশ দিয়ে আমরা ঘুরছি এবং আপনাদের দেখাচ্ছি গৌরেশ্বর নদীর পাশের গ্রামের জীবনযাত্রার একটা ছোট্ট চিত্র। এখানে অ্যাসবেস্টস নিয়ে যাচ্ছি পুরো মাথায় করে, বিশাল ভারী হয় অ্যাসবেস্টস, সেগুলোও মাথায় করে নিয়ে যাচ্ছে এরকম। বাড়ির চাল ছাওয়া হচ্ছে নাকি? বাবারে, কত ভারী জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছে একা একা, তাও। ছোট্ট একটা ঘর করা হয়েছে বালি সিমেন্ট দিয়ে বা ইটের, তার উপর হয়তো দেওয়া হবে অ্যাসবেস্টস, ওখানে নিয়ে জমা হচ্ছে এইখান থেকে। তো এই পর্যন্ত কিসে এসছে এগুলো? ইঞ্জিন ভ্যান চলে এর উপর দিয়ে? ও আচ্ছা, ছোট ইঞ্জিন ভ্যানগুলো চলে। একটু সামনের দিকে এগোই। এটা খাওয়ার জল বললেন? এরকম কালার হয়ে গেছে? আমি দূর থেকে মনে করছিলাম হয় যে নৌকায় যারা যায় তাদের পেট্রোল হতে পারে বা মধু হতে পারে। খাওয়ার জল কোথা থেকে আনলেন? এই তো পাশে এখানে একটা কল আছে। গ্রামে একটাই কল আছে? আছে দুটো তিনটে, খারাপ হয়ে গেছে, একটা কল ভালো আছে। এই জল কি নোনতা জল না মিষ্টি জল? নোনতা জল। নোনা জল পুকুরের থেকে অনেক কম নোনাটা, তাও নোনা জল। ওর জন্য এরকম পেট্রোলের মতো কালার হয়ে গেছে জলে। এটাও তো মনে হয় একই। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না যেহেতু কলসি, এটাই ভালো বোঝা যাচ্ছে। তো এই জলই পান করেন নাকি আপনারা? এই জলই আমরা খাই। আর এমনি সরকারি কল যেগুলো সেগুলো আসেনি? সরকারি কল তো সরকারি চাপ কল না, সরকারি ট্যাপ কল যেটা, ওই ট্যাপ কলে, সরকারি ট্যাপ কলে 600 ফুট 550 600 ফুট এই জল ওরে। ও এটা ট্যাপ কল থেকে নিয়ে আসলেন? ট্যাপ কল থেকে নিয়ে আসলাম, সরকারি ট্যাপ কল থেকে এই জল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে গর্ত করে এখান থেকেই পাইপ তুলে জল দিয়েছে। আচ্ছা, আর সজলধারা প্রকল্প যেটা ওই জল পিউরিফাই করে দেওয়া হয় মেশিন টেশিন দিয়ে, সেগুলো এদিকে নেই? আর ওই টাকা দিয়ে ওই ধারতে কল, ওই ভ্যানে করে জল নিয়ে আসে 15 টাকা করে ব্যারেল, আমরা একটা ওই জার ব্যারেল নিজের কিনে নিতে হয়, তো জল এনে দেবে 15 টাকা? জল এনে দেবে 15 টাকা করে, যার নেই ওগুলো নেই। আর সবার সামর্থ্য তো থাকে না 15 টাকা করে জল খাওয়া, কারণ একদিনে যদি চারজন হয় একদিনে তো 1 ড্রাম 2 ড্রাম হয়ে যাবে। বলো তুমি, তাহলে বলো তুমি গ্রামাঞ্চলে কতটা সমস্যা। হ্যাঁ তাই তো দেখছি। এই জল বহুদিন থেকে আমরা খেয়ে আসছি, আর ওই জল এখন নেই, আমরা 1-2 জার করে নেই, প্রত্যেকদিন একটা করে জার হয়তো নেই, খাই, আবার এটা একটু খাওয়া দাওয়াও করি, রান্নাও হয়, খাদ্য এইসব এইভাবে চলে আর কি। আচ্ছা আচ্ছা, নৌকা নিয়ে বেরিয়েছিলেন নাকি? মাছ ধরেন নাকি? হ্যাঁ মাছ ধরি তো, তা সে মাছ হচ্ছে না এখানে, ওই যে নৌকা আছে ধরে। আচ্ছা, বাড়ি এদিকে আপনাদের? হ্যাঁ এই ভিতরে বাড়ি আছে। আচ্ছা, এখানে বাচ্চাদের স্কুল কত দূর? এখানে সামনে রেখে এসেছেন? রেখে এসছি না, ওই যেটা পাশে ছিল ওই বাঁ দিকে সেটা? প্রাইমারি স্কুল একটাই রয়েছে। আচ্ছা, আর স্বাস্থ্য কেন্দ্র দিকে আছে নাকি? এখানে নেই, কাছাকাছি নেই, সব দূরে, ওই স্ট্যান্ডে ওই পারে সব, আমাদের ভিতরের দিকে নেই, বুঝলে, এই দিকে নেই, সব ওই দূরে আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে কিছু নেই, বিশ্রাম নিচ্ছেন তাই তো? হ্যাঁ বসেছি এখানে।
ঠিক আছে, বিশ্রাম নেন। আচ্ছা হ্যাঁ, তা আমরা আর ওই দিকে এগোবো না, আবার এখান থেকে ব্যাক করব সামনের দিকে। অনেকটা চলে এসেছি, প্রায় 2-2.5 কিলোমিটার মতো হেঁটে হেঁটে চলে এসেছি। পুরো নদীর পাশ দিয়ে এরকম রাস্তা, এবং একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে যাচ্ছে এই রাস্তা। 2-2.5 কিলোমিটার মানে অনেকটাই চলে আসা হয়েছে। এবার আবার আমরা ফিরবো ওইদিকে, ফিরে আবার ওইদিকে যাব, এবং এখান থেকে লোকে পুরো এই উপর দিয়ে বা এর উপর দিয়ে টোটো মনে চলাচল করে না, কারণ যা বাজে অবস্থা। যদি একবার বেঁকে পড়ে যায় তো পুরো জলের মধ্যে চলে গেল। আর এখানে কিন্তু বেশ গভীর, এখানে কোনো চড়া নেই, এদিকে বেশ গভীর। আর মুরগি নিয়ে আসে কি রান্না করার জন্য না লড়াই করার মুরগিগুলো? না না এগুলো খাওয়া। আর সুন্দরবন শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর আর দক্ষিণ 24 পরগনার এই অংশটা রয়েছে, যেখানে ওই 34% মতো সুন্দরবন এদিকে রয়েছে। বাদবাকি কিন্তু 66% সুন্দরবন বাংলাদেশে অবস্থিত। আমি ঘুরছি ভারতবর্ষের সুন্দরবনের এই অঞ্চলগুলোতে, গ্রামীণ জীবন কেমন হয়, দৃশ্য কেমন, সেগুলো দেখাতে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনারা বাংলাদেশের সুন্দরবনে গিয়ে থাকেন সেইখানকার সুন্দরবনের পরিস্থিতি কেমন, মানুষের জীবনযাত্রা কেমন, এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও কেমন, ওটাও জানাবেন। সুন্দরবনে যে লবণাভ উদ্ভিদগুলো দেখা যায় তার বেশিরভাগই কিন্তু এদিকে যেগুলো রয়েছে সেগুলো বান গাছ। তবে কেওড়া গাছও রয়েছে, কেওড়া গাছ, তারপর বাবলা গাছ, এগুলোও রয়েছে। তবে বান গাছের সংখ্যাই বেশি, এগুলোই বান গাছ, মানে পুরো বান গাছের জঙ্গল। আর কেওড়া গাছ আমি যদি সামনে পাই দেখাচ্ছি। কেওড়া ফল গতদিন দেখিয়েছিলাম শামশেরনগরের গিয়ে ওইখানকার ভিডিওতে, যে কেওড়া ফল বিক্রি করছে এবং তার চাটনিও খাওয়া যায়, সেটা দিয়ে মাছ রান্না করেও মাছের ঝোল খাওয়া যায়, এরকম খাওয়া যায় আর কি কেওড়া দিয়ে। আর আমি তখন কেওড়া ফলটা প্রথম দেখেছিলাম এবং খেয়েছিলাম অন্যরকম একটা টক। আর এখানে কেওড়া গাছ আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেলে আপনাদের দেখাচ্ছি। কেওড়া ফল আগের দিন দেখিয়েছিলেন, এবার কেওড়া গাছটা দেখাবো যদি পাই সামনে। তবে লবণাভ উদ্ভিদের মধ্যে বান গাছের সংখ্যা এখানে বেশি। ছাটি মানে কি? এরকম বড় বড় ছাটি চিংড়ি বিক্রি হয় না? ও আচ্ছা, গলদা চিংড়ি আলাদা, ছাটি চিংড়ি। আচ্ছা, যেগুলো 3 কোনা মাথা হয় সেগুলো ছাটি চিংড়ি, আর যেগুলো লম্বা লম্বা পিনের মতো হয় সেগুলো বাগদা চিংড়ি। হ্যাঁ, আর এটা কিসের? এটা কই মাছ। কই মাছ? কই মাছ খান? হ্যাঁ, কিন্তু কই মাছ হচ্ছে তো এমনি মাছই মনে এটা হচ্ছে। ছোট, হ্যাঁ, এটা বাচ্চা হয়ে এখন কাটা দেওয়ার অবস্থায় হয়নি। না, এই বয়স কত হবে? 10-12 দিন হবে। হ্যাঁ ওরকম। আর চিংড়ি মাছগুলোর বয়স 4-5 দিন, 2-3 দিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর মধ্যে কি চিংড়ি? আর যাওয়ার সময় দেখেছিলাম ছাড়াচ্ছে, আর আসার সময় ছাড়ানো হয়ে গেছে সবগুলোই। আবার ধরতে গেছে ওই দাদু, ওখানে আবার ধরে নিয়ে আসবে। আর দাদুর বাড়ির লোক এরকম ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করবে। আর বিকেলবেলার দিকে যখন যারা ফেরিওয়ালা এরকম বিক্রি করে তারা আসবে, তারা নিয়ে চলে যাবে। সুন্দরবনের গৌরসা নদীর পাশের গ্রাম পুরো ঘুরে দেখালাম। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সাথে সাথে এইখানকার মানুষের ছোট্ট একটা জীবনচিত্র বলা যায়। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটার আমার এখন খুবই প্রয়োজন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।